এরপর আমি এখানে আসছি হচ্ছে বাচ্চাদের সেকশনে। হ্যালো এভরিওয়ান, আমি কারিনা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আনাদার নিউ ভিডিওতে। তো আজকে আমি একটা হিজিবিজি ব্লগ নিয়ে আসছি। হিজিবিজি কেন বলছি এই কথার উত্তর একটু পরে দেবো, বাট ফার্স্টে আজকে আপনাদের সাথে ইন্ট্রো করাবো নতুন একটা শপের। এই শপটা নতুন ওপেন হয়েছে আমি যেখানে থাকি আমার এলাকা সেন্টার কমার্শিয়ালে, এবং এই শপটির নাম হচ্ছে গিয়ে নর্মাল। যারা ফ্রান্সে থাকেন বা প্যারিসে থাকেন তারা অলরেডি হয়তো এই শপের সাথে পরিচিত। তো এই শপটা আমার বাসা থেকে বেশ কিছুটা দূরে ছিল, বাট ইদানিং আমার বাসার সাথেই আর কি এটা ওপেন হয়েছে, তার জন্য আমি অনেক হ্যাপি। তো নর্মাল বেসিক্যালি মেকআপ ব্র্যান্ড এবং মহিলা রিলেটেড আমাদের নিত্য প্রয়োজনীয় রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলি সেল করে, অ্যান্ড মেকআপ ব্র্যান্ড এখানে খুবই চিপ রেটে পাওয়া যায়। এই ফার্স্টে যে সেকশনটা আপনারা দেখছেন এটা হচ্ছে মেবলিনের সেকশন, এবং অন্যান্য দোকানের চাইতে মেবলিনের জিনিসের দাম এখানে অনেক কম। তারপর এটা হচ্ছে রিভলিউশনের ব্র্যান্ড। রিভলিউশন ব্র্যান্ডের এমন কোনো প্রোডাক্ট নেই যে এই দোকানটাতে নাই। তারপর এগুলো হচ্ছে W7-এর প্রোডাক্ট, W7-এর ইচ অ্যান্ড এভরিথিং সব প্রোডাক্ট আপনারা এই দোকানে পাবেন, বেসিক্যালি মেকআপের প্রোডাক্টই। তো আমি এখানকার মেকআপের প্রোডাক্টগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে আসলে কী নেওয়া যায় কী নেওয়া যায়। তো এখান থেকে এই অয়েলগুলি আমি দেখলাম, ফেস অয়েল, এই ফেস এসেন্স বলেন অয়েল বলেন, এগুলি আসলে খুবই ভালো ছিল এবং অনেক রিজনেবল প্রাইসের ভিতরেই ছিল। বিভিন্ন টাইপের এই ফেস অয়েলগুলি এখানে ছিল। তারপর এখান থেকে গেলাম আমি হেয়ারের সেকশনে। হেয়ারের সেকশনে যেয়ে আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের হেয়ার সেটিং স্প্রে, হিট প্রোটেক্টর স্প্রে, ভলিউম স্প্রে। এটা হচ্ছে একটা ভলিউম স্প্রে ছিল এবং এটা একটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড, এবং দাম তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 4 ইউরো 5 ইউরো করে এরকম প্রাইস। আর এটা একটা ভলিউমাইজিং স্প্রে, এবং এই স্প্রেটা অনেক ফেমাস একটা স্প্রে। আমি ইন্ডিয়ান এক ফেমাস ব্লগারকে এই স্প্রেটা অনেক বেশি ইউজ করতে দেখি। তারপর এখান থেকে আমি টুকটাক জিনিসপত্র নিয়ে বের হয়ে আসলাম। আমি আসলাম হচ্ছে কেয়াবিতে। কেয়াবিতে ফার্স্টে ঢুকতেই দেখি এই ব্লু কালারের গাউনটা আমার কাছে চোখে পড়লো। আমার কাছে অনেক ভালো লাগছে ব্লু কালারের গাউনটার ডিজাইনটা অনেক সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম আবার কিছু লং গাউন। ইদানিংকার এই লং গাউনগুলি দেখতে আমার অনেক ভালো লাগে, পরতেও ভালো লাগে। আমি এই ধরনের গাউনগুলি অনেক পরি, এবং আমার হাতে আপনারা একটা ড্রেস দেখতে পেয়েছেন। অলরেডি আমি একটা ড্রেস আমার জন্য পিকও করেছি, ওটা আমি ট্রায়াল দিব, দেখি কেমন লাগে, ভালো লাগলে নিয়ে নেব। তো তারপর এই সাইডে আসলাম, দেখলাম যে আর কি আছে। দেন দেখলাম এখানে একটা কটসেট, এই আঙুর কালারের এই কটসেট আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমি এটা নিয়ে নাই। তারপরে এখানে ছিল প্লাজো অ্যান্ড কিছু ফ্রক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই প্রিন্টগুলি আমার কাছে একদম ভালো লাগে না। অ্যান্ড কেয়াবিতে অ্যাকচুয়ালি আপ টু 30% সেল চলছিল, বাট অল প্রোডাক্টসের উপরে না, কিছু প্রোডাক্টসের উপরে এরা আপ টু 30% সেল দেয়। আর এটা হচ্ছে বাচ্চাদের সেকশনেও কিছু কালেকশনের উপরে এরা দেখলাম আপ টু 30% সেল দিয়েছে। তো তারপর হাঁটছিলাম, হাঁটতে দেখছিলাম, আসলে ঘুরছিলাম বাচ্চাদের আর কি আছে। দেন বাচ্চাদের এই সামার কালেকশন আসছে, খুব সুন্দর সুন্দর একদম পিওর কটনের সামার কালেকশন। যাদের বাচ্চা আছে তাহলে তারা আপনারা জানেন যে বাচ্চারা এত বেশি জামা কাপড় নোংরা করে, সো ওদের অনেক জামা কাপড় দরকার পড়ে। তো তারপরে এই যে আমি ট্রায়াল রুমে আসলাম ট্রায়াল দেওয়ার জন্য। ফার্স্টে আমি এই ড্রেসটা ট্রায়াল দিলাম। সো আমার কাছে ভালো লাগছে, ড্রেসটাও অনেক কিউট, পরে আমাকে ভালোও লাগছে। বাট প্রবলেম হলো এখন সামার, অ্যান্ড ড্রেসের যে কোয়ালিটি মানে কাপড়টা সেটা একদমই ভালো ছিল না। বলতে জর্জেট কাপড় ছিল। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমার কাছে ভালোই লাগছে, অ্যান্ড কাপড়টা অনেক ভালো, অনেক সফট। কাপড়টা আমার কাছে খুবই পছন্দ ছিল, অ্যান্ড ড্রেসটা পরে আই থিঙ্ক আমাকে ভালোই লাগছে। তো তারপর আমি চলে আসলাম বিল দেওয়ার জন্য। তো আমি হচ্ছে এখন বিল টিল পে করার পর আমি এই দোকান থেকে বের হব, অ্যান্ড তারপরে আরেকটু দেখি কোথায় যাওয়া যায়। তো এই যে আমার বিল দেওয়া কমপ্লিট, অ্যান্ড আমি ওখান থেকে বের হয়ে এই জুয়েলারির দোকানের সামনে দিয়ে আসলে যাচ্ছিলাম। তো দেখলাম এখানে যেহেতু মা দিবস, তো মা দিবস উপলক্ষে এখানে সেল চলছিল আপ টু 20%, বাট অবভিয়াসলি অল প্রোডাক্টসের উপরে না, এই সুইট ব্যাঙ্গেলসগুলি। অ্যান্ড এখানে ছিল পার্লের কিছু কালেকশন। পার্লের কালেকশন আমার অনেক পছন্দ, আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন কাদের কাদের পার্লের কালেকশন পছন্দ। দেন এখানে আসলাম হচ্ছে কিছু গোল্ডের ডিজাইনের সাইডে। বাট এখানকার গোল্ডের একটা প্রবলেম হলো যে এই গোল্ডগুলি দেখতে অনেক সুন্দর, রাফ ইউজ করতেও অনেক ভালো, বাট এগুলি অলমোস্ট সব ধরনের গোল্ডই হচ্ছে 9 ক্যারেটের। খুবই অল্প কিছু গোল্ড থাকে যেগুলি 18 ক্যারেটের হয়, বাট ম্যাক্সিমাম সবই 9 ক্যারেটের। এগুলি সব 9 ক্যারেটের গোল্ড ছিল। সো তারপর ওইখান থেকে বের হয়ে বাসার দিকে যাবো। দেন সায়ন আবার হাত ধরে টানতে টানতে KFC-তে নিয়ে আসলো। আসলে বেচারারও দোষ না, দুপুর হয়ে গিয়েছিলো, আমাদের ক্ষুধাও লেগে গেছিলো। তো আবার এখানে ওর জন্য আমি একটা মেনু অর্ডার দিলাম। তো আমাদের মা ছেলের একটা মেনুতেই হয়ে যাবে, ছোট মানুষ কত আর খায়।
তো এই হচ্ছে আমার আজকের একটা হিজিবিজি ব্লগ। সো আমার ব্লগের ডিসক্রিপশান, আমার ভিডিও ডিসক্রিপশানগুলি দেখে আপনারা শুনে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কেন এটাকে হিজিবিজি একটা ব্লগ বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট ছোট যে এই ব্লগগুলি আছে, আমি যে ছোট ছোট ভিডিওগুলি আপনাদের দিই, তো এগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, ফলো দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই